ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ইতিমধ্যেই একটা বিগ ব্রেকিং নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির। ইতিমধ্যেই বিজেপি তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলেছে। আর আজকের এই ভিডিওতে আমরা জানবো কোথায় কোথায় কোন কোন প্রার্থী দাঁড়াতে চলেছেন, অর্থাৎ আপনার এলাকা থেকে কে বিজেপি থেকে লড়তে চলেছেন জানবো আমরা আজকের এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করার পরেই দেখবেন একটা বেল আইকন আসবে, সেটাকেও প্রেস করে রাখবেন এইরকমই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস দেখুন, এখানে বলা হচ্ছে 27টি আসনে প্রার্থীদের নাম চূড়ান্ত করে ফেললো বিজেপি। প্রথম দফার ভোটের মনোনয়ন জমা করার আর বেশি দিন বাকি নেই, অথচ এখনো বিজেপি নেতৃত্ব রাজ্যের কোনো আসনে প্রার্থী ঘোষণা করেনি। 42টি আসনের জন্য ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস নাম ঘোষণা করেছে, বাম কংগ্রেসও নাম ঘোষণা করেছে, বাকি রয়েছে শুধু বিজেপি। দিল্লিতে দীর্ঘ আলোচনার পরে অন্তত 27টি পদে বিজেপি প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পেরেছে বলে জানা গিয়েছে। গত কয়েকদিন ধরেই দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন রাজ্যের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহরা। বাংলা থেকে দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়রা সেখানে উপস্থিত ছিলেন। আলোচনার পর 27টি কেন্দ্রে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে বলে খবর। তার মধ্যে যাদবপুর থেকে অনুপম হাজরা, বিষ্ণুপুর থেকে সৌমিত্র খাঁ, দমদম থেকে শ্রমিক ভট্টাচার্য, কোচবিহার থেকে নিশীথ প্রামাণিক, বারাসাত থেকে মানবেন্দ্র রায়, উত্তর কলকাতা থেকে রাহুল সিনহা ও দক্ষিণ কলকাতা থেকে চন্দ্র বোস লড়বেন বলে জানা গিয়েছে। এর পাশাপাশি বীরভূম কেন্দ্র থেকে দুধকুমার মণ্ডল, রায়গঞ্জ থেকে দেবশ্রী চৌধুরী, মেদিনীপুর থেকে দিলীপ ঘোষ, ঘাটাল থেকে ভারতী ঘোষ, আসানসোল থেকে বাবুল সুপ্রিয়, হাওড়া থেকে কল্যাণ চৌবে ও উত্তর মালদা থেকে খগেন মুর্মু লড়তে চলেছেন বলে খবর। বাকি আসনগুলিতেও প্রার্থী খুব শীঘ্রই চূড়ান্ত হয়ে যাবে বলে খবর। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, বিজেপি ইতিমধ্যেই 27টি কেন্দ্রে তাদের প্রার্থীদের নাম চূড়ান্ত করে ফেলেছে। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 42-42-এর লক্ষ্যে তাদেরও প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছিলেন। সাথে সাথে কংগ্রেস এবং সিপিএমও প্রকাশ করেছে তাদের প্রার্থী তালিকা, আর তারপর বিজেপিও প্রকাশ করে ফেললো তাদের 27টি কেন্দ্রের প্রার্থী তালিকা। তো ফ্রেন্ডস, আপনি কোন জেলার বাসিন্দা এবং আপনাদের এলাকায় কে লিড করবে বলে আপনি মনে করেন অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। এবং কংগ্রেস, বিজেপি, তৃণমূল, সিপিএম কার প্রভাব সবচেয়ে বেশি বলে আপনি মনে করেন অবশ্যই নিচে আপনার অমূল্য মতামত জানাবেন। তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন আজকের ইনফরমেশন এতটুকুই। আমার দেওয়া ইনফরমেশনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে সমস্ত বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে সকলেরও মত নেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।